17টা বছর আমি বাংলাদেশের পিছনে ব্যয় করি নাই, এই বাংলাদেশ দেখব। পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে, না হলে এক রুমে থাকবে, শর্ট সার্কিট হলে এক রুমে হবে। সমন্বয়ক হাসিব ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত করে আমরা জানতে চাই। এখানে সচিবালয়ে আগুন দিয়েছে উপদেষ্টা আসিফ এবং এই বিপ্লব দেখবে না, এই কাজটাই ভারত করিয়ে দিল শেষমেশ। সচিবালয়ে আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে এমনটাই অভিযোগ তুলেছেন সাধারণ জনগণ। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার কথা ধারণা করা হলেও বিভিন্ন অনুসন্ধান থেকে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কেউ বলছে সচিবালয়ের নৈতিক পত্র ধ্বংসের উদ্দেশ্যে ষড়যন্ত্রভাবে আগুন লাগানো হয়েছে। এটা সম্পূর্ণ একটা পরিকল্পিত ষড়যন্ত্র। এদিকে সন্ধ্যের তীর ছুঁড়ে গেছেন সমন্বয়ক হাসিবুল ইসলামের দিকে। সচিবালয়ে আগুন লাগার কিছুক্ষণ পর সমন্বয়ক হাসিবুল ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সেখানকার একটি ভিডিও পোস্ট করেছেন। জানিয়ে রীতিমতো সন্ধ্যের জালে আটকে গেছেন সমন্বয়ক হাসিবুল ইসলাম। সাধারণ জনগণ বলছেন যে মুহূর্তে সচিবালয়ে আগুন লেগেছে সেই মুহূর্তে হাসিবুল ইসলাম ঘটনাস্থলে কি করছিলেন। এদিকে ব্যারিস্টার রবি ফারহানা বলেন, বাংলাদেশের এমন পরিস্থিতি দেখার জন্য আমরা দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করিনি। আমি খুব শক্তভাবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই, আমি খুব শক্তভাবে এই ঘটনার বিচার চাই। এমন বাংলাদেশ দেখবার জন্য 17 বছর লড়াই করি নাই। পরিকল্পিতভাবে এখান থেকে কম করে হলে 200 ফিট উপরে পূর্বে কিভাবে আগুন যাচ্ছে এটা। তো বন্ধুরা, সচিবালয়ে আগুন নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানিয়ে দিন।